দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না। এই জন্য অজায়গায় বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি, দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না, দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়, দোয়া শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না, দোয়া করে না। কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে, দোয়া করে। সাঈদ ইবনুল মুসাইয়িব বললেন, পাগলের বেশ ধরে আমি 3 দিন মদিনার মধ্যে মসজিদে নববীতে হুজুরের কারীমের রওজা মুবারকের পাশে বসে থাকতাম। আল্লামা ইমাম দারিমি সুনানুদ দারিমির মধ্যে তিনি লেখেন, বিশুদ্ধ হাদিসে বিশুদ্ধ সনদে তিনি লিখতেছেন, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, দুনিয়ার মানুষে আমি নবীর রওজা মুবারকের পাশে পাগলের বেশ ধরে বসে থাকতাম। খোদার কসম করে বলি, আজানের সময় হলে আমি নবীর রওজা মুবারক থেকে আজানের আওয়াজ পাইতাম। একামতের সময় হলে রাসূলের রওজা মুবারক থেকে একামতের আওয়াজ আসতো। আমি ওই একামতে আমি একমাত্র ব্যক্তি 3 দিন পর্যন্ত আমি মসজিদে নববীতে নামাজ পড়েছি। হাররার সময় ইয়াজিদের সৈন্যরা ঘোড়া গাধাগুলি নবীর মসজিদের বারান্দায় বেঁধেছিল। ওই ইয়াজিদের প্রশংসা যদি কোনো মুসলমান ইমাম খোদার ঘর মসজিদে করে, ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। ও দ্বীনের দুশমন, আল্লাহর দুশমন, ও নবীর দুশমন। ঘটনা আমি লিখি নেই, পৃথিবীর বিশুদ্ধ বিশুদ্ধ কিতাব আসছে। ইমাম ইবনুল কাসির লিখছেন, ইমাম সুয়ুতি লিখেছেন, ইমাম হযরত হাইতিম আশ-শাফিঈ লিখেছেন। পৃথিবীর বহু তারিখের কিতাবে ঘটনা আসছে। হাররার ঘটনা কি বিষাদময় ঘটনা, কি কষ্টের ঘটনা। মদিনায় যেই নারীরা রাসূলুল্লাহকে পাহারা দিত, নবীর আহলে বাইতকে পাহারা দিত, সেই কুমারী নারীদেরকে ঘর থেকে বের করে এনে 1000 নারীর ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। 1 বছর পরে 1000 নারী গর্ভবতী হয়েছিল। কসম খারিয়ে যাবে আপনার, কসম দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, আমার মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, আমার মদিনার মানুষকে যারা ভয় দেখাবে, তার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে, তার নামাজ রোজা জিকির ফিকির আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমি রাসূলুল্লাহ তার জন্য বদদুয়া করলাম। আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে তার উপরে লানত, সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হবে। অতএব যারা রাসূলুল্লাহর দুশমন ইয়াজিদের প্রশংসা করবে, আল্লাহর কসম ওই ইমাম যে ইমাম মসজিদে বসে ইয়াজিদের প্রশংসা করবে, ওকে জুতা দিয়ে পিটাইয়া মসজিদ থেকে বের করতে হবে। খাসাইসুল কুবরার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু মুতার প্রান্তরে জিহাদের ময়দানে রওনা করবে। জাফর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, আল্লাহর হাবিবের চাচাতো ভাই, আবু তালিবের বেটা জাফর, নবীজির কলিজার টুকরো চাচাদের মধ্যে যিনি একজন চাচা আল্লাহর নবীকে সারা জীবন ভালোবাসছে, তিনার নাম আবু তালিব। যদিও শেষ সময় কালেমা তার নসিব হয় নাই। কোন কোন বর্ণনাতে আসছে যে কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন আযাব, সবচেয়ে সহজ আযাব জাহান্নামের মধ্যে হবে, তার নাম আবু তালিব। ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে তিনি কথাও লিখেছেন, হাদিস এনেছেন। যদি আল্লাহ ক্ষমা করেন রাসূলের কারণে, সেটা আল্লাহর ইচ্ছা। সুপারিশ রাসূলুল্লাহর হাতে থাকবে, সেটা আলাদা ফাংশন, ওটা আমরা বলতে পারবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সন্তান জাফর এবং আলী দুইজন। জাফরও কালেমা পড়লেন। নবী ঘোষণা দিলেন মুতার প্রান্তরে 3 জন সেনাপতি হবে। প্রথম সেনাপতি আমার পালিত বেটা জায়েদ, দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু।
এই তিনজন সেনাপতি বিদায় নিয়ে আসো আপনজনদের কাছ থেকে। জাফর চলে গেলেন বাড়ি যায় বিবিকে বলেন, বিবিরে, রাসূল করিম আমাকে মোতার প্রান্তরের সেনাপতি নির্বাচন করেছেন, আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি, এবং আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানিয়েছেন। প্রথম নম্বরে যায়েদ, নবী বলেছেন যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানরা, মুজাহিদরা যাকে খুশি সেনাপতি তারা ওই যুদ্ধের ময়দানে নিয়োজিত করে নেবে। জাফর বিবিকে বলে, বিবি, আল্লাহর নবী আমাকে সেনাপতি শুধু নিয়োগ করে নাই, আমাকে তিনি শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আমার আগের সেনাপতিকে শহীদ বলেছেন, আমার পরের জনকে শহীদ বলেছেন। বিবিরে শোনো, আমি মোতার প্রান্তরে যাচ্ছি, কোনোদিন আর ফিরে আসবো না, কারণ রাসূল আমাকে শহীদ ঘোষণা দিয়েছেন, অবশ্যই মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই উম্মত, আল্লাহর হাবিবের উম্মতরা একটা মাসালা বুঝে দাও। নবী বলেছেন জাফর শহীদ। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর কলিজার ভিতরে বিশ্বাস, ইয়াকিন জন্ম হয়েছে, রাসূল আমাকে শহীদ বলেছে, আমি শহীদ হয়েই যাব, গাজী হয়ে ফিরার আর কোন রাস্তা নাই। সুবহানাল্লাহ বলবেন? সাহাবা আজমাইন রাসূলকে এইভাবে বিশ্বাস করতেন, আল্লাহর হাবিবের কথাকে তারা এইভাবে বিশ্বাস করতেন। আর রাসূলের ব্যাপারে এখন আলোচনার লেগে দলিল কি, উনি খালি দলিল তালাশ করতেছে, বিরাট দলিলওয়ালা, খালি কে দলিল কি, দলিলওয়ালা খালি দলিল খুঁজে। আরে রাসূলের ইজ্জতের ব্যাপারে এত দলিল যারা খোঁজে, এগুলো সব আবু জাহেলের দল। আর বিনা দলিলে আবু বকর বিশ্বাস করে নিছে, আমরা আবু বকরের দল, আমরা দলিল লাগতো না, বিনা দলিলে চলবে। আল্লাহ, কষ্ট হচ্ছে, কথা বোঝা যায়? বুঝে বাড়ি যাবে, বুঝে বাড়ি যাওয়াটা বুদ্ধিমানের কাজ। জাফরের স্ত্রী বলতেছে, স্বামী একটু বসেন, আমি 2 রাকাত নামাজ পড়ব, আপনার জন্য দোয়া করব। আচ্ছা করো। হযরত জাফরের স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছে, ইয়া রব, তোমার রাসূল আমার স্বামীকে মোতার প্রান্তরের 2য় নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে। শুধু সেনাপতি ঘোষণা দেয় নাই, আল্লাহ তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি জাফরের বিবি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত পাঠাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে বের করলেন, তলোয়ারের পার্শ্বপিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে আঘাত করে বললেন, বিবিরে, রাসূল করিম আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, তুমি উল্টা দোয়া করতেছো। আল্লাহু আকবার! হরি ইয়াকিন কি ছিল রাসূলুল্লাহর উপরে, ইয়াকিন কি? তলোয়ারের পার্শ্বপিঠ দিয়ে বিবির পিঠে আঘাত করে বলতে চাই, বিবি, হাবিবে কিবরিয়া আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আমি শহীদ হয়ে যাব, তুমি 1000 দোয়া করলেও আর কাজ হবে না। কেন রাসূলের দোয়ার বিরুদ্ধে তুমি দোয়া করলে? ইয়াকিন কি? এইভাবে আপনাকে রাসূলের প্রতি ইয়াকিন আনতে হবে। নাস্তিকের বাচ্চা রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে বলে রাসূল মরুর ডাকাত ছিল, আমরা আর বুঝতে বাকি নাই। ওরা ওদের পরিচয় দিয়েছে ঝড়ে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে মোটেলে, অবৈধভাবে ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওদের